নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশি হাজরাতে বেলালের মধুর আযান যে আযানে এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পিছে সাহাবায়ে কেরাম দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ পাক আমাদের সবাইকে করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সঙ্গী করে নিয়ে ঘোড়ার ওপরে সওয়ার হয়ে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় রওনা দিয়ে দিলে আবওয়া নামক স্থানে যে জায়গাতে আমার নবী পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুজুরের জিগে কবরস্থ করা আছে ওই সময়তে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে শিশু নবীকে নামিয়ে দিয়ে বলতে লাগলে ও মুহাম্মদ এতদিন তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছিলাম আজ আর নয় তোমার আব্বা জান ওই দূরে খেজুর গাছে ওই খেজুর গাছের নিচে তোমার আব্বা জান চিরতরের মতো শায়িত হয়ে আছে শিশু নবী ছুটে ছুটে ওই খেজুর গাছের তলা যেখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে ওই জায়গায় চলে গেল আব্বা জানের কবরখানা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আব্বা জান আমি শিশু নবী মুহাম্মদ এসেছি একবার ওঠে আমাকে একবার দেখা দেয় আমাকে ঠোঁটে মুখে চুমা দাও হাসাতে শিশু নবী ওই সময়তে বলতে অঝানে কাঁদতে লাগলেন আল্লাহ নবী তাকে কোনো সাড়া দেয় আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে শিশু নবী মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে চলে গেলে আল্লাহ নবী নানার বাড়িতে চলে গেলে নানার বাড়িতে কিছুদিন থাকলে কাকা বলে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে সঙ্গে করে নিয়ে আম্মা আমেনা দাসী উম্মে আইমাকে সঙ্গে করে নিয়ে মক্কা জমিন থেকে মদিনা রাস্তায় রওনা দিয়ে দিলে আর আবু
স্থানে আল্লাহ নবীকে নামিয়ে দিলে ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী আমার আম্মা জান আমেনা কোল থেকে নেমে আব্বা জানের কবরের সম্মুখে চলে গেল। কবরের সম্মুখে গিয়ে ওই সময় আব্বা জানকে ডাকতে লাগলো, ও আমার আব্বা জান, আমি শিশু নবী এসেছি, একবার কবর থেকে ওঠে আমার সঙ্গে দেখা দান, আমার ঠোঁটে মুখে চুমা দান। আল্লাহ নবী অসাধারণ কাঁদতে লাগলেন, আল্লাহ নবী রোনাজারি করতে লাগলেন, আল্লাহ নবী কাঁদতে লাগলেন। এমন সময় দেখতে পেলে কিনা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে ঘোড়া থেকে সওয়ার থেকে ঘোড়া থেকে নেমে বললেন, আম্মা জান আমেনা ঘোড়া থেকে নেমে বেহুশ হয়ে পড়ে গেলেন। দাসী উম্মে আইমান ওই সময়তে আম্মা জান আমেনাকে নাকে মুখে হাত দিয়ে দেখলে আম্মা জান আমেনা আর বেঁচে না। শিশু নবী মুহাম্মদ আব্বাজানের কাছ থেকে আব্বাজানকে এত ডাকার পরে আব্বাজান কোনো সাড়া দেন। এদিকে আম্মা জান আমেনাও ইন্তেকাল করে। শিশু নবী ছুটে ছুটে এসে আম্মা জান আমেনার সম্মুখে হাজির। দাসী উম্মে আইমান, আমার আম্মা জানের কি হলো? আমার আম্মা জান বালুর উপরে শুয়ে আছে, কারণ আম্মা জান আমেনা আল্লাহ নবী যখন আম্মা জান আমেনা আল্লাহ নবী সম্মুখে যখন হাজির হয়ে গেলে আম্মা জান সুমাইয়া দাসী উম্মে আইমান এই সময় বলছিলেন, ও বাবা মুহাম্মদ কেঁদো না, তোমার আব্বা জান তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আম্মা জান আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওই সময়তে আল্লাহ নবী আম্মা জানকে জড়িয়ে ধরে সময়কে কাঁদতে লাগলেন, ও আম্মা জান আপনি আর শুয়ে থাকবেন না, আপনি উঠে পড়ুন। আব্বা জান আমার কোনোটাকে সাড়া দিল না, আপনি উঠে পড়ুন, চলুন আমরা বাড়িতে চলে যাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে কোনো আওয়াজ দেন না। দাসী উম্মে আইমান বালুগানা সরিয়ে সরিয়ে আর আম্মা জান আমেনাকে ওই সময়তে কবরস্থ করে, আর আম্মা জান আমেনাকে কবরস্থ করে দাসী উম্মে আইমান শিশু নবীকে কোলে করে নিয়ে মক্কা উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বিশ্ব নবী যখন মক্কা শরীফে চলে এলেন, কাবা শরীফের মুতাল্লি হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার ওই সময় দাঁড়িয়ে আছে। ওই মনে হয় আমার বৌমা আমেনা আসছে। কাবা শরীফের মুতাল্লি দাঁড়িয়ে আছে, দেখতে পেলেন কিনা উটের উপরে শিশু নবী মুহাম্মদ দাসী উম্মে আইমান। ওই সময়তে আম্মা জান আমেনা দেখাল করল শিশু নবী মুহাম্মদ ওই দাদুজান আব্দুল মুত্তালিবের গলাকে জড়িয়ে ধরলেন। দাদুজান আমার আব্বা জানও চলে গেল, আম্মা জানও চলে গেল, আজকে কাকে মা বলে ডাকবো? আল্লাহ নবী দাদুজান ওই সময় বলেছিল, বাবা মুহাম্মদ কেঁদো বাবা, কেঁদো না, আমি তোমার দাদু যারা দুনিয়ায় হায়াতে আছি, কেঁদো না, আমি তোমার দাদু যান আস্তে তোমাকে ছায়ার মতন করে রেখে দেবো। জোরে বলুন সোহা।